তখন যেই দলের নেতাকর্মীদেরকে ধরপাকড় করে তখন তারা ওই দলের পরিচয় দিতে চায় না, পরিচয়টা সিক্রেট রাখে, গোপন রাখে। ঠিক কিনা বলেন? মানুষের স্বভাব, মানুষ তার পরিচয় কখনো কখনো গোপন রাখে, কিন্তু একটা পরিচয় এমন, এই পরিচয়টিকে কখনো গোপন করা যায় না, এই পরিচয়টিকে কখনো সিক্রেট করা যায় না। সেই পরিচয়টুকু হচ্ছে আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। এই পরিচয় কখনো গোপন করা যায়? কি বিপদে কি আপদে, কি সুখে আর দুঃখে, কি চোরের সামনে আর ডাকাতের সামনে, সবার সামনে একটা পরিচয় পেশ করতে হয়, যে পরিচয়টুকু কখনো গোপন করা যায় না। সেই পরিচয়টুকুর নাম হলো আমি একজন মুসলমান। এই পৃথিবীতে আমি মুসলমান, এই পরিচয় আমি কখনো গোপন করব না। আল্লাহ তাআলা তার বন্ধুকে দাওয়াত দিয়ে বলেছেন, বন্ধু আপনি আপনার পরিচয় দিতে গিয়ে আপনিও গোপন করবেন না, আপনি বলে দিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين سبحان الله হে রাসূল আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে আল্লাহর পরিচয় দিয়েছেন যিনি রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব, আর যার সাথে কোনো শরীক নাই। আর আপনি বলুন এই কথা বলবার জন্য আমি আদিষ্ট হয়েছি, আমি হচ্ছি এই পৃথিবীর প্রথম মুসলমান। এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছে আমার নবীজি। যারা বলেন কে? আরো যারা বলেন কে? আমার নবী হলেন এই পৃথিবীর প্রথম মুসলমান। নবী বলেছেন আনা আউয়ালুহুম ফিল খালকি, আমি নবী হচ্ছি পৃথিবীর মধ্যে সৃষ্টিতে আউয়াল, ওয়ানা আখিরুহুম ফিল বাস, আর আমি নবী হচ্ছি এই পৃথিবীর মধ্যে আগমনের দিক থেকে সবার শেষে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ ছাড়া যত মাখলুক আছে সবার নবী, জিব্রাইলের নবী, মিকাইলের নবী, মালাকুল মাউতের নবী, এই পৃথিবীতে যারা আছেন সবার নবী। নবী নিজেই পরিচয় দিয়েছেন আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি হচ্ছি সবার নবী, আমার নবী সবার নবী। ঠিক কিনা বলেন? তিনি বলছেন শুনে নাও, ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী। আদম যখন মাটি আর পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল, আদমের যখন অস্তিত্ব ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না, আমি নবী তখনও নবী। কোরআন সাক্ষী দিচ্ছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসান, মানুষের কাছে কি এমন একটি সময় এসেছিল? আসে নাই। মানুষের কাছে কি এমন একটি সময় আসে নাই? তার মানে এসেছিল। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাদকুরা, উল্লেখ করার মতো সেই সময়টা ছিল না। মাটি পানির মধ্যে ছিল, অস্তিত্বে আসে নাই। আদম নবীর তখন অস্তিত্ব ছিল না, আমার নবী তখন নবী। আদম নবী যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, সুবহানাল্লাহ, তিনি বলেছেন আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ও বিশারাতু ঈসা,
ঈসা নবীর সুসংবাদ, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমার জন্ম দিয়েছে, আমার জন্মের সময় আমার জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদগুলো আলোয় আলোকময় হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, হযরত আবু জার গিফারি থেকে হাদিসটি বর্ণিত, হাসান পর্যায়ের হাদিস, এই পৃথিবীতে নবীদের সংখ্যা হলো 1,24,000। তার মধ্যে 315 জন হলেন রাসূল, তার মধ্যে 5 জন হলেন উলুল আজম পয়গম্বর। আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীর ডিউটি ছিল, এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন নবীদের ডিউটি ছিল, নবীজির দায়িত্ব ছিল। আমার নবীর দায়িত্ব ছিল 4টি, আলেমদের দায়িত্ব 4টি, পীর মাশায়েখ যারা আছেন তাদের দায়িত্ব কোনো 4টি। কয়টি দায়িত্ব? জোরে বলেন। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতে হবে। এই দায়িত্বটা নবীদের, নবীদের দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের রিপ্রেজেন্টেটিভ, নবীদের ওয়ারিস যারা, উত্তরাধিকারী যারা, আল্লাহ তাদেরকে দিয়েছেন। নবী যে কাজটি করত, এই কাজটি এখন আলেমরা করবে, পীর মাশায়েখরা করবে, মসজিদের ইমাম এবং খতিব করবে। সেই দায়িত্বটি হলো মানুষদেরকে কোরআনের তালিম দেবে, কোরআনের তেলাওয়াত শিক্ষা দেবে। কারণ কোরআন তেলাওয়াত ভালো না হলে নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন শিখতে হবে তারতিল সহকারে, তাসবিহ সহকারে। কোরআনের বিধিবিধান, উসুলুত তাফসীর এবং উসুলুত তাজবিদ, তাজবিদের যে নিয়ম কানুন আছে, নীতিমালা আছে, সেই নীতিমালাকে কেন্দ্র করে আপনাকে কোরআনের তেলাওয়াত করতে হবে। রা অক্ষরটিকে আপনি কখন পড়বেন, কখন বারিক চিকন করে পড়বেন, কখন মোটা করে পড়বেন, মিম সাকিন এবং নুন সাকিন গুলো আপনি কেমনে পড়বেন, আপনি মদ গুন্না পড়বেন, কখন কোন অক্ষরটি কিভাবে উচ্চারণ করবেন, অক্ষরগুলোর সিফাতগুলো আপনাকে ভালো করে জানতে হবে। শুধু আপনি নিজে জানলে হবে না, আপনার পরিবার পরিজনদেরকে জানাতে হবে। কোরআন নিজেও শিখবো, আমাদের পরিবার পরিজনদেরকে শিখাবো। কিন্তু অবাক করার মতো, কোরআন আমরা নিজেরাও শিখি না, পরিবার পরিজনদেরকেও শিখায় না। মনে করে ঠিক খয়রাতি পড়া ওরা শিখবে, মোল্লা মুন্সি মৌলবীরা শিখবে। আমরা হাই সোসাইটির পারসন, আমরা এলিট পারসন, আমরা এগুলো শিখবো না। ওরা কোরআন শিখতে চায় না, আলিফ বা তাসা শিখতে চায় না। ওরা শিখে আগডুম বাগডুম, ঘোড়ার ডিম, সাজের ঢাক ঢোল সারাদিন বাজে। কথা বলেন, এগুলো শিখে আগডুম বাগডুম শিখে, ঘোড়ার ডিম সেজে শিখে। ওরা শিখে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পড়ে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে তারা কোনোদিন ডিম পারবে না। ঘোড়ার ডিম বলতে কিছুই নাই। ওরা শেখায় শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে, অজগরটি আসছে তেরে মানে খুব রাগ হয়ে অজগরটা আসছে, আর সে মনে করছে আমটা পেরে খাবে। আম পেরে খাওয়ার জন্য অজগর যদি কেউ ধাওয়া করে, কাউকে যদি অজগরটা ধাওয়া করে, সে আম তো দূরের কথা, আমের শোষাটাও লাগাল পাবে না, সে তো শুধু দৌড়াইবে আর দৌড়াইবে। এই যে মিথ্যা কথাগুলো শিখায়, মনে রাখবেন অজগর শরীয়তে অজগর, অজগর যেমন মুখটা যেমন বড়, হা করে বসে থাকে, ঠিক দুনিয়ার সব যেমন খেয়ে ফেলে, এরকম অজগর মার্কা কিছু আছে যারা রাস্তার বালি পাথর সিমেন্ট সহ সবগুলো গ্রাস করে ফেলে, দুর্নীতি করে রাস্তায় যে পরিমাণে অ্যাসেট দেওয়া দেওয়ার কথা সেই পরিমাণে অ্যাসেট না দেওয়ার কারণে অল্প দিনে রাস্তাগুলো ভেঙে যায়, কালভার্টগুলো ভেঙে যায়, ব্রিজগুলো ভেঙে যায়। যেভাবে দেওয়ার কথা সেটি হয় না, মানুষগুলো দুর্নীতি করে। কারণ তার ভিতরে আল্লাহর কোরআন নাই। যার ভিতরে আল্লাহর কোরআন নাই সে কোনোদিন ন্যায় নীতির কথা বলতে পারে না। কারণ আমার রাসূল বলেছেন, কোরআন থাকলেই ওই লোকটা কখনো অন্যায় করবে না। আল্লাহ নবী বলেছেন
মান ক্বালা বিল কোরআন, শুনে নাও তোমরা, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে সাদাকা, ওই লোকটা সত্য কথা বলবে, মিথ্যা বলতে পারে না। কোরআন দিয়ে কথা বললে বানোয়াট কথা বলবে না, কারণ কোরআনের ডুপ্লেক্স বাড়িটা হলো লৌহে মাহফুজ। রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনকে কেন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, কিতাবু আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মানুষদেরকে, কিতাবুন আনসালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআনকে। কেন? টার্গেটটা কি? টার্গেট হলো লিতুখরিজান নাস, যাতে করে কোরআন দ্বারা মানুষদেরকে আপনি বের করতে পারেন মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আপনি আলোর পথে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। কোরআন মানুষকে আলোর পথ দেখায়। কোরআন কিসের পথ দেখায়? সবাই বলেন কোরআন কিসের পথ দেখায়? কারণ কোরআন নিজেই হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূরের কাছে যে কিতাব আসছে সেটা হলো পবিত্র কোরআন। এই কোরআনটার এক নাম হলো নূর। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন নূর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور। الله أكبر। কোরআন এমন এক নূর, কোরআন মানুষকে অন্ধকারাচ্ছন্ন জাহিলি যুগের মানুষগুলো কোরআনের পরশেষে, কোরআনের স্পর্শে এসে মানুষগুলো আলো পেল। যারা ছিল জাহেল তারা আকেল হলো, জ্ঞানবান হলো, তারা আলেম হয়ে গেল। নবীর পরশেষে, কোরআনের পরশেষে সোনালী মানুষ হলো। আল্লাহু আকবার। কোরআন দিয়ে আমরা কথা বলবো। কোরআনের ব্যাখ্যা হলো নবীজির সুন্নাতে মুআত্তারা, সুন্নাতে মুতাহহারা, নবীর হাদিসে মুবারাকা। এই হাদিস দিয়ে আমরা কথা বলবো। কোরআন এবং সুন্নাহর সমাধানটা আমরা নিব। মান ক্বালা বিল কোরআন সাদাকা ওয়া মান দাআ বিল কোরআন। কোরআন দিয়ে যদি কোনো মানুষকে আহ্বান করে, তাহলে অবশ্যই ওই লোকটা দা ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথে ডাকে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে ডাকলে ভ্রান্ত পথে ডাকবে না, বাতিল পন্থীদের পথে ডাকবে না, বিদআতীদের পথে ডাকবে না, মুশরিকদের পথে ডাকবে না। কোরআন মানুষকে সিরাতে মুস্তাকিমের পথে আহ্বান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এভাবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে। ওই ব্যক্তি মনে রাখবেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আর উত্তম ব্যক্তি কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ।
আল্লাহর পথে আমরা মানুষদেরকে ডাকতে চাই কি চাই না? কি বলেন? চাই। আল্লাহর পথে ডাকবো, মানুষদেরকে সত্য পথে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সুবহানাল্লাহ। কুল হে রাসূল, আপনি বলে দিন, হাদিহি সাবিলি, এটি আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর পথে ডাকছি, আল্লাহর পথে তোমাদেরকে আমি আহ্বান করছি। আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, যে পথে চলতে মানুষের কোনো কষ্ট হবে না। লা ইলতিফাতা বাইনাল ইয়ামিনি ওয়াল শিমাল, ইয়ামিন এবং শিমালের দিকে ডানে বামে তাকানোর প্রয়োজন হবে না। যে পথের লাস্ট স্টপেজ হচ্ছে আল্লাহ পাকের জান্নাত, যে পথটি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আমি নবী সেই পথে ডাকি, যে পথে আমি নবী নিজেই চলি। এবং শুধু আমি চলি না রে, আমার যারা অনুসারী, যারা আমার ফলোয়ার্স, আমার সাহাবীরাও সেই পথে চলে। আল্লাহু আকবার বলে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমা দ্বারা, হিকমা মানে হলো হুজ্জাত। সুবহানাল্লাহ। হিকমা মানে হলো হুজ্জাত। হুজ্জাত মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, নকলি দলিল কোরআন এবং সুন্নাহর দ্বারা, কোরআন এবং সুন্নাহর দলিলের দ্বারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে হবে। আমরা ডাকবো মানুষদেরকে কোন পথে? নাকি আমার পথে? আমার পথে নয়। কোন পীর তার পীরের সন্তুষ্টির জন্য ডাকতে পারে না। পীর ডাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আলেম নিজের পথে ডাকবে না, নিজের দলকে ভারী করার জন্য নয়। আলেম ডাকবে আল্লাহর পথে, নবীর পথে, যে পথটার নাম সিরাতে মুস্তাকিম। সূরাতুল আনামের 153 নম্বর আয়াতে রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, তোমরা এভাবে ডাকবে। وأن هذا صراطي مستقيما فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون سبحان الله সত্য পথে ডাকবে সিরাতে মুস্তাকিম। এই পথে আমরা সব সময় চলতে চাই। আল্লাহর কাছে একবার নয়, দুবার নয়, 32 বার আমরা আল্লাহর কাছে একটি পথে চলতে চাই। আমরা ফজরে বলি 4 বার, জোহরে বলি, আসরে বলি, মাগরিবে বলি, প্রত্যেক নামাজে আল্লাহর কাছে আমরা সিরাতে মুস্তাকিম চাই। এটা আল্লাহর পথ। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু, তোমরা মজবুত করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে। আল্লাহর রশি মানে কোরআনের রশি। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো। আল্লাহর রজ্জু বলে হাবলুল্লাহ মানে হাবলুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর রশি ধরতে হবে। রশি হবে কার? কার রশি? আল্লাহর রশি আমরা ধরতে চাই কি চাই না? আমরা আল্লাহর রশি ধরব, অন্য কোনো রশি নয়। আমরা কোন রশি নয়, আল্লাহর রশি ধরব। আল্লাহর রশিটার নাম হলো কোরআনের রশি, আর নবীর রশি সুন্নাত। কোরআন এবং সুন্নাহর রশি ধরব, সিরাতে মুস্তাকিম। এটাই হলো আসল পথ। এই পথে তোমরা চলবে। ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিমা ফাত্তাবিউ, সিরাতে মুস্তাকিমের পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অন্য পথে চলো না। কারণ আল্লাহ নবী 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন, জানান দিয়েছেন, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইহুদির যারা মুসলমানের দুশ্মন, ইহুদিরা, এরা 71টি দলে বিভক্ত হয়েছিল। ওদের রশি ছিল 71টা রশি। কয় রশি? ওরা 71 দলে বিভক্ত হয়েছিল, 71টি উপদল ছিল। আর খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছিল। আর আমি নবী বলছি, আমার উম্মতেরা 73টি দলে বিভক্ত হবে, তাদের দল হবে 73টি। এখন আর মুসলমানের বাহিরে না, মুসলমানের মধ্যেই তো 73 দল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দল এমন ভাবে শুরু হয়েছে, মুসলমানদের মধ্যে এত দলাদলি, এত কন্দল, এত মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা এমন ভাবে চলছে, মুসলমান মুসলমানের শত্রু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন, শুনে নাও, তোমরা আমার কাছে এভাবে চাও। পড়েন না, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া
আজমাইন। এতক্ষণ আল্লাহর কাছে বললাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নির্দিষ্ট, যিনি বহুমাত্রিক জগতের রব। এরপর বললাম আপনি হলেন রহমান মানে দাতা, রাহিম আপনি দয়ালু, আপনি প্রতিদান দিবসের মালিক। আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার ইবাদত করি, আপনার যেহেতু এতগুলো গুণ, সুতরাং আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন। আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা, সিরাতে মুস্তাকিম হলো তাদের পথ, আল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ এই আয়াতের তাফসীর করেছেন আরেক জায়গায়, আল্লাহ কাদেরকে নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা, এদের ঠিকানা হবে তাদের সাথে, এরা তাদের সোহবতে থাকবে, এরা তাদের সাথে থাকবে। আল্লাযীনা, যাদেরকে আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে থাকবে। আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলেন 4 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণীর মানুষ হলো নবীগণ, দ্বিতীয় শ্রেণী হলো সিদ্দিকগণ, তৃতীয় শ্রেণী হলেন শহীদগণ, আর চতুর্থ শ্রেণীর যারা তারা হলেন সালিহিনা, আল্লাহওয়ালাগণ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে বলি সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মদের কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর ওলিগণ যে পথে চলেছেন, শাহানে সাদ, শাহসানে, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেস্তি চিশতি সহ আল্লাহর ওলিরা যেই পথে চলেছেন, এ বাবা আমরাও কি সেই পথে চলতে চাই কি চাই না? সেই পথটার নাম হলো সিরাত মুস্তাকিম। নবী বলেন ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত, আর আমার উম্মতেরা 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। 73টি দলের 72 দলের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। একটি মাত্র দলের ঠিকানা হলো জান্নাত। সাহাবায়ে কেরাম বলো ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দলটি জান্নাতি হবে? জান্নাতি দলের পরিচয়টুকু আপনি জানান। নবী বলেন শোনো, যে দলটি জান্নাতি হবে, জান্নাতি দলের পরিচয়টুকুন তোমরা নিয়ে নাও। আমা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যেই পথে চলি, আমার পথ আর আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার নবী জান্নাতি নয়, নবী তো অবশ্যই জান্নাতি। আমার নবী বলেন আমি জান্নাতের করা আমি সর্বপ্রথম নারা দেব, জান্নাতের দরজা আমি প্রথম ওপেন করব। লেওয়ায়ে হাম বিয়াদি, প্রশংসার পতাকা থাকবে আমার হাতে। সর্বপ্রথম আমার কবরকে উন্মোচন করা হবে, জান্নাত উদ্বোধন করব আমি নবীজি। আর আমার নবীর সাহাবীরা তারাও তো জান্নাতি। হর সাহাবী ইয়া নবী জান্নাতি জান্নাতি, বলেন না হর সাহাবী ইয়া নবী জান্নাতি জান্নাতি। আরে নবীর সমস্ত সাহাবীগণ জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার নবীর সাহাবীরা তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের বৈশিষ্ট্যের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় শুনে নাও। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। তিনি কে? আরো যারা বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় হলো তিনি আল্লাহ পাকের একজন রাসূল। শুধু রাসূল নয়, রাসূলদের রাসূল, সমস্ত নবীদের যিনি নবী, সমস্ত নবীদের নবী, রাসূলদের যিনি রাসূল, তিনি হচ্ছেন আমার নবীজি। আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুল আম্বিয়া কা রাজুলিন বানা কাসরান। শুনে নাও, আমার উপমাটা শুনে নাও। এই পৃথিবীতে যত নবী আগমন করেছে আর যত নবী আগমন করেছে তাদের উপমা আর আমার উপমা শুনে নাও। ওই ব্যক্তির মতো যে লোকটি একটি প্রাসাদ বানানো, একটি বিল্ডিং নির্মাণ করলো, অট্টালিকা নির্মাণ করলো। অট্টালিকা নির্মাণ করার পরে ওই অট্টালিকা নির্মাণ কাজ যখন সমাপ্ত হলো, তখন অবজারভার যারা এটাকে দেখবেন, পর্যবেক্ষণ করবেন, তারা পর্যবেক্ষণ করে রিপোর্ট দিল এই অট্টালিকার কোথাও কোনো খুঁত নাই, শুধুমাত্র এই অট্টালিকার মধ্যে একটা ইট এখনো বাকি। পুরো বিল্ডিংটার কোথাও কোনো ত্রুটি নাই, শুধু ত্রুটি একটা ইট লাগানোর জায়গা বাকি। আল্লাহু আকবার। রাসূল বলেন, ওয়ানাল্লাবিনা তুরিকাল্লাবিনা, যে ইটটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই ইটের কারণে বিল্ডিং এর সৌন্দর্যটি ম্লান হয়ে গেছে। ওই বিল্ডিং এর সৌন্দর্যটি খুঁজে পাওয়া যায় না। যদি ওই ইটটা লাগাই দেওয়া হয়, এই বিল্ডিং, এই অট্টালিকার আর কোনো ধরনের কোথাও কোনো ত্রুটি থাকবে না, ত্রুটি মুক্ত হবে। রাসূল বলেন, ওয়ানাল্লাবিনা, ওই বিল্ডিং এর যে ইটটি ছেড়ে দেওয়া হয়েছে, ওই ইটটাই হচ্ছে আমি নবীজি। কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ছটফট করবে, কঠিন মুহূর্ত, মানুষগুলো যখন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়বে, নবীজি সেদিন তিনি আল্লাহর মাকামে মাহমুদে নবীজি সেখানে সাজদায় পড়ে থাকবেন। আল্লাহু আকবার। নবীরা শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। কঠিন পরিস্থিতি, ওই মুহূর্তে মানুষগুলো সবাই মিলে ডিসিশন নেবেন, চলো আল্লাহ কেন এখনো বিচার কার্য শুরু করেন না, কেন আল্লাহ এখনো বিচার শুরু করছেন না, চলো আমরা একজনের কাছে যাই। ফাতু আদম নবীর কাছে তারা আসবে। আদম নবী বলেন, লাস্তু হুনাক, আমি এটার যোগ্য নই রে, আমি যোগ্য নই, আমি যোগ্য নই, তোমরা অন্যের কাছে যাও। পাঠাই দিবে ইব্রাহিম নবীর কাছে, পাঠাই দিবেন অন্য নবীদের কাছে, এক পর্যায়ে পাঠাই দিবেন মুসা নবীর কাছে, পাঠাই দিবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন, আমিও যোগ্য নই, আমার ব্যাপারে অনেক কথা আছে, আমি পারবো না। ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি তোমাদের সবগুলো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে থাকবেন। নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত ইরফা রাসাকা সাল তুতা, আপনি মাথা উঠান, আজকে আপনি চান, যা চাইবেন তাই দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। নবী আপনি যাহা চাইবেন তাহাই দেওয়া হবে। আপনার চাওয়া এবং পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কারণ আল্লাহ কমিটমেন্ট দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরেই আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রাসূল বলেন, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না, খুশি হব না। আল্লাহ বলবেন, দোস্ত মাথা উঠান, আপনি আমার কাছে চান, যাহা চাইবেন আজকে আমি আল্লাহ তাই দিব, কারণ আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছি। আল্লাহ কোরআনে বলছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেছেন, মাকামে মাহমুদ হচ্ছে শাফাআতুল কুবরা, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাত করার
অনুমতি দিবেন, রাসূলুল্লাহ বলবেন আমি সুপারিশ করব, আমার শাফাত সবাই পাবে। শাফাতি লিআহলিল কাবাগির মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করছে তারাও আমি নবীর শাফাত পাবে। কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন, আল্লাহ বলবেন দোস্ত সাল তুতা, চান যা চাইবেন তাই দেব। ইশফা তু শাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে রিজেক্ট করে দেওয়া হবে না, আপনার সুপারিশ আমি আল্লাহ আজকে গ্রহণ করে নেব। যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশটা করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি না। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, হাফেজ কোরআন সুপারিশ করবে, কারি সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে শহীদগণ সুপারিশ করবে। আশ-শাফাআতু লিসালাসাতিন, আশ-শাফাআতু লিসালাসা, সুপারিশটা হবে তিন ব্যক্তির জন্য, শুহাদা ওয়াল উলামা ওয়াল আবরার, আবরাররা, আলেমরা, শহীদরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে আল্লাহ রমজান কারিমে সারাদিন রোজা রেখে রাতের বেলায় আমারে তেলাওয়াত করেছে, 20 রাকাত তারাবিতেও পড়েছে, আর অন্যান্য সময়েও পবিত্র কোরআন আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ এই লোকটিকে আমি মানাতুন নাওমা, ওই লোকটা মানাতুহুন নাওম, আমি তাকে বাধা দিয়েছি, ঘুম থেকে উঠে জেগে জেগে এই লোকটা ঘুমায় নাই, আমাকে তেলাওয়াত করেছে। যে লোকটি সারাদিন রোজা রাখে রাতের বেলায় একটু ঘুমাবে, সেই ঘুমটা বাদ দিয়ে যে লোকটা আমার তেলাওয়াত করেছে, আমি আল্লাহ আপনার কাছে আজকে ওই লোকটির ব্যাপারে শাফাত করতেছি। আল্লাহু আকবার বলেন। সেই কোরআন আমাদেরকে তেলাওয়াত শিখতে হবে। নবীদের ডিউটি ছিল কোরআনের তালিম দেওয়া। আল্লাহু আকবার বলেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, কোরআনের তেলাওয়াত আমাদের শিখতে হবে। একদল মহাপণ্ডিত বের হয়েছে, ডাক্তার নামের কলঙ্ক করে তারা বলছে, অবাক লাগে, ওরা বললে কোরআন না বুঝে পড়লে নাকি সওয়াবে হবে না, অথচ কোরআন বুঝে পড়ুন আর না বুঝে পড়ুন না কেন। হ্যাঁ, আমরা বলবো কোরআন বুঝে পড়লে তো বড় ভালো, কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে, অনুবাদ অর্থ যদি নাও জানে, তবুও শুধুমাত্র মুখে মুখে তেলাওয়াত করলে রব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবে। এক ডক্টর বলেছে কোরআন যদি কেউ না বুঝে পড়ে তার কোনো সওয়াব নাই, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ। নবী বলেন সওয়াব আছে, দলিলটা নিয়ে নেন। শেখ আলবানী সহিহ বলেছেন, সুনান তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আল হাসানা, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় রব্বুল আলামিন নেকি লিখে দিবেন, ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা, একে 10, 10 এ 70, 70 থেকে 700 গুণ রব্বুল আলামিন তিনি বানাই দিতে পারেন। কি বলেন, পারেন কিনা? অবশ্যই পারেন। নবীজি বলেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হরফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। ওরে কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তার আমলনামায় 330টি নেকি লিখে দেওয়া হবে। অথচ আলিফ লাম মিমের অর্থ আপনি যে তাফসীরটাই খুলবেন দেখবেন সেখানে লেখা স্পষ্ট করে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কোনো আলেম জানে না, জানে না, জানে না, জানে না। আলিফ লাম মিমের অর্থ না জানা সত্ত্বেও যদি নবী বলে দিয়েছেন আলিফ লাম মিম তেলাওয়াত করলে 330 নেকি। আর মৌলবী বলল, ডাক্তার নামের কলঙ্ক মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, বলে শব্দে শব্দে কোরআন শিক্ষা দেয় আর মানুষদের মধ্যে ব্যারাম ছড়ায় দেয়, বলে না বুঝে কোরআন পড়লে কোরআনের কোনো সওয়াব পাওয়া যাবে না। আমরা বলবো বুঝে পড়ো, কোনো আপত্তি নাই, তবে কেউ যদি না বুঝেও পড়ে তাহলেও ওই ব্যক্তি সওয়াব পাবে কি পাবে না? কি বলেন, পাবে কি পাবে না? আবার একদল মানুষ উঠে পড়ে লেগেছেন আল্লাহর কোরআনকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারে না, পারবে না। কোরআন চেরাগ বাতির মতো নয়, কোরআন মোমবাতির মতো নয়, কোরআনকে ফু দিলে নিবানো যায় না। কোরআনটা হলো সূর্যের মতো, চন্দ্রের মতো, টিউবলাইটের মতো। এই টিউবলাইটকে যেমন ফু দিয়ে নিবানো যায় না, আল্লাহর কোরআনকেও ফু দিয়ে নিবানো যাবে না। 28তম পারার সূরাতুস সাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। الله أكبر। মনে রাখবেন, গভীর মনোযোগ।
তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নির্বাপিত করে দিবে। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন। যদিও কাফিররা এটিকে ডিসলাইক করা পছন্দ করে, আমার আল্লাহ তার নূরকে, ইসলামকে, কোরআনকে তিনি প্রজ্বলিত করবেন। কোরআনকে কেউ মিটাই দিতে পারে না, পারবে না। কোরআনকে যদি কেউ মিটাই দিতে চায় সে মিটে যাবে, আল্লাহর কোরআনকে কোনোদিন মিটাই দিতে পারবে না। কি বলেন, পারবে? কারণ প্রকৃত মুমিন যারা কোরআনের তেলাওয়াত শুনলে তাদের হৃদয়গুলো প্রকম্পিত হয়। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, ফাইদা কুরিয়াল কুরআন, ওরে যখন কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হবে, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। ওয়া আনসিতু, যদি শুনতে না পাও তোমরা চুপ করে থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত পাবে। রহমত পেতে হলে কোরআনের তেলাওয়াত শুনতে হবে। যদি শুনতে না পাই তাহলে আমাদের চুপ থাকতে হবে, যেটা নামাজের মধ্যে ঘটে থাকে। ঠিক কিনা বলেন? ফজরে আমরা শুনবো, জোহর আসরে শুনতে পাই না, শুনবো না, চুপ করে থাকবো। মাগরিব এশায় শুনি, আমরা শুনবো কি শুনবো না? কি বলেন, শুনবো না? প্রকৃত মুমিন তো তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ওরে প্রকৃত মুমিন কারা? শুনে নাও। পৃথিবীতে অনেকেই দাবি করবে মুমিন, আমি মুমিন, আমি মুমিন। শুনে নাও প্রকৃত ঈমানদার কারা, প্রকৃত বিলিভার কারা? শুনে নাও প্রকৃত ঈমানদার হচ্ছে তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কোরআনকে তার সামনে তেলাওয়াত করা হবে, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হবে। কোরআন তেলাওয়াতও এক রকমের জিকির, আল্লাহ নামের জিকির এক রকমের জিকির, নফি ইসমাতের জিকিরও জিকির। যে কোনো জিকির করা হোক না কেন, আল্লাহর সামনে আল্লাহর কথাগুলো যখন মুমিনের সামনে যখন জিকির করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়গুলো তখন কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতগুলো যখন নিদর্শনাবলী কোরআনের তেলাওয়াত যখন শোনা হবে, যখন তাদের সামনে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বর মুমিনের পরিচয় শুনে নাও। এক নম্বর শর্ত হলো মুমিন হতে গেলে আল্লাহর নাম শুনলে হৃদয়টা কেঁপে উঠবে। দুই নম্বর হলো যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তখন তার ঈমানের নূর বেড়ে যাবে। প্রকৃত ঈমান বাড়ে না, ঈমানের নূর বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর তিন নম্বর শর্ত হলো মুমিন হতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যারা ডিপেন্ডার হয়, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেছেন লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর, এ দুনিয়ার মানুষ শুনে নাও, পাখিরা যেমন তাওয়াক্কুল করে, তোমরা যদি ওই রকম তাওয়াক্কুল করতে, পাখিরা সকালবেলা বের হয়ে যায়, সকালবেলা বের হয়ে গেলে সারাদিন তাদের জন্য কেউ রান্না বান্না করে না, ওরা কথা থেকে তাদের টোকায়া 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 গম চাল ডাল এগুলো টোকায় টাকায় ঠোসাগুলো ভরপুর করে বিকালবেলা ফিরে আসে। কেউ তো তাদের জন্য রান্না করে না, ওই তাদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেই। আওয়ালাম ইয়ারু ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহু আকবার। আকাশে যে পাখিগুলো ডানা মেলে মেলে উড়ে, কে তাদের খাবারের ব্যবস্থা করে? আকাশের মধ্যে ফড়িংগুলো ধরে 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 পানির মধ্যে, আকাশের যে মেঘমালাগুলো আছে মেঘের মধ্যে ঠক্কর মেরে মেরে পানি খায়, আর আকাশের ফড়িংগুলো খায়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তাদের অকটেন লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, গ্যাস লাগে না, দুটো পাখার উপর ভর করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়।
ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এটাকে যিনি ধরে রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহকে আল্লাহর পরিচয় দিচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সেই বরকতময় আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে বিশ্ব জগতের ক্ষমতা। তিনি কে? এই বিশ্ব জগতের ক্ষমতা যার হাতে, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ কি মরে গেছেন? সে আল্লাহ কি চোখে কম দেখেন? নাউজুবিল্লাহ। আমার আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। লা জাদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। আল্লাহর কোনো পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহ আছেন না? আল্লাহ বলেন আমি যা আছি মাঝে মধ্যে আমি তোমাদেরকে দেখাই দিই। যেমন আজকে সকালবেলা 5:45 আল্লাহ রাব্বুল আলামিন একটু ঝাঁকনি দিয়ে দিলেন 5.8 রিক্টার স্কেল মাত্রায়, প্রায় 5.8। আল্লাহ বলছেন দেখো তোমরা মনে করছো কোভিড-19 করোনা ভাইরাসের পরে আমারে ভুলে গেছো, আমারে ভুলে যেও না। কোভিড-19 দিলাম, সোজা হতে পারো নাই, কিন্তু মনে রাখো এটাতে যখন সোজা হলে না তোমাদের জন্য বড় সিগন্যাল দিয়ে দিলাম হালকা। এটা প্রথম রিমাইন্ডার দিয়ে দিলাম তোমাকে। প্রথম সিগন্যালটা হলো তোমাদেরকে মাত্র 5.8 রিক্টার স্কেলের মাত্রায় তোমাদেরকে ভূমিকম্প দিলাম। ভূমিকম্প যিনি দেন তিনি কে? ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ বাবা, ভূমিকম্প যখন হবে পৃথিবীটাকে ভাইব্রেশন করে দিবেন, গ্যা গ্যা করে আওয়াজ হবে, গোটা পৃথিবী কাঁপতে থাকবে। তবে এটা হলো দুনিয়ার সামান্য কম্পন। আসল কম্পনটা যখন ইসরাফিল ইসলাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই সিংহায় ফুৎকার দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জিলজালা দিবেন, এমন ভাবে কাঁপিয়ে তুলবেন, মানুষগুলো শুধু বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো, কি হলো, কি হলো? আমি তো ভালো ছিলাম, সুস্থ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হয়েছে শুনে নাও। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি লাশাইউন আযীম। আল্লাহু আকবার। ইয়াওমা তারাউনা তাজালু কুল্লু মুরদিআতিন ইয়াওমা তারাউনাহা তাজালু কুল্লু মুরদিআ। আল্লাহু আকবার। ওয়া তাদাউ কুল্লু জাতিন হামলাহা ওয়া তাদাউ কুল্লু জাতিন ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা। মানুষগুলো পাগলের মতো তারা ঘুরতে থাকবে, মানুষগুলো পাগল হবে। কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বেশি বাড়াবাড়ি করো না। আমি মানুষদেরকে মাঝে মধ্যে আমি ছেড়ে দিই, তবে আমি ছাড় দেই, মানুষদেরকে ছেড়ে দেই না। কারণ আল্লাহর ধরাটা বড় কঠিন। না বাতাসা রাব্বিকাল শাদীদ, আল্লাহর ধরাটাই হচ্ছে বড় কঠিন, ঠিক কিনা বলেন? তবে মানুষ যেন সব সময় ভূমিকম্পের মধ্যে না থাকে। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে রং বেরঙের পাহাড় আমি দিয়ে দিয়েছি। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আতামিদা বিকুম, আমি পৃথিবীর মধ্যে অনেকগুলো পাহাড় আমি আল্লাহ গেড়ে দিয়েছি, যাতে করে পাহাড়গুলো এমন ভাবে গেড়ে দিয়েছি যাতে করে তোমাদেরকে নিয়ে জমিনটা ঢলে না পড়ে, ঢুলে না পড়ে, জমিন যেন ঢলে না পড়ে। এই জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে 10,000 10,500 পাহাড় দিয়েছি। কোন কোন পাহাড় রং বেরঙের পাহাড়, যেমন চায়নার গাঞ্জু সিটিতে আমি আল্লাহ পাহাড় দিয়েছি 7 রঙের পাহাড়। আল্লাহু আকবার। ভারতের মধ্যে বাংলাদেশ থেকেও যেটা দেখা যায়, ওই কাঞ্চনজঙ্ঘা বিশাল পাহাড়,
হিমালয় পর্বতমালা, কতগুলো পাহাড় আমি দিয়েছি। ওয়াল কাফিলাতে যেমন বলছেন, আবার তিনি বলছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ খুঁটি স্বরূপ পেরেক মেরে দিয়েছি। এই পাহাড়গুলোর কারণে তোমরা টিকে আছো। যদি পাহাড়গুলো না থাকতো তাহলে তোমাদেরকে নিয়ে জমিন ঢলে পড়তো। ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদুন হুমুরুম মুখতালিফুন আলওয়ানুহু ওয়া গরাবিবু সুদ। শুনো নাও, আমি আল্লাহ রং বেরঙের পাহাড় দিলাম। এই পাহাড়গুলো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে পাহাড়গুলো জমিনটাকে পেরেক মেরে দিলে, একটা কাঠের চেয়ার যদি নরবর থরবর হয়, 4-5টা খিল মেরে দিলে ওই চেয়ারটা কিন্তু একেবারে স্টপ হয়ে যায়, আর নড়াচড়া করে না। পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে বানালেন ওয়া কুল্লা শাই, মনে রাখবেন, ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ বানাই দিয়েছি পানি থেকে। কি থেকে? পানি থেকে আমি আল্লাহ সব বানাইছি। ওয়া কানাল আরশু আলাল মা, আল্লাহর আরশটাও ছিল তখন পানির উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আরশটাও ছিল পানির উপরে। পানি থেকে আমি আল্লাহ সবগুলো বানালাম, পানি থেকে বানালাম। এগুলো যখন নরবরতর ছিল আমি তাদেরকে পেরেক মেরে দিয়ে আমি আল্লাহ এটাকে স্থিতিশীল বানাই দিয়েছি। এই জন্য নবীদের দায়িত্ব ছিল কয়টা? সবাই বলে, আরো জোরে বলে। প্রথম দায়িত্ব হলো তাদেরকে ইয়াতুলু আলাইহিম আয়াতিকা। আল্লাহু আকবার। হে নবী, আপনার দায়িত্ব কি? আপনি আল্লাহর দেওয়া আয়াত থেকে, আল্লাহর কোরআন থেকে আপনি তেলাওয়াত শিক্ষা দিবেন। কি শিক্ষা দিব? তেলাওয়াত শিক্ষা দেব। আকডুম বাকডুম নয়, শিক্ষা দেব আমরা আলিফ লাম মিম। আলিফ লাম মিম আমাদেরকে শিক্ষা দিতে হবে। দিব কিনা? দিব। কারণ এটার চেয়ে আর ভালো কথা নয়। ওয়া আহসানুল কালামে কালামুল্লাহ, সবচেয়ে যার কথাটি ভালো সেই কথাটা হলো আল্লাহর কথা। ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন, সবচেয়ে যিনি সঠিক পথ প্রদর্শনকারী, সবচেয়ে যার হেদায়েতটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে, সেই হেদায়েতটা হলো আমার নবীর হেদায়েত। সঠিক পথ প্রদর্শনকারী হলেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আরে সবচেয়ে নিকৃষ্ট হলো যেগুলো বিদআতে সাইয়্যা। আমরা কখনো বিদআতে সাইয়্যাকে প্রমোট করব না, শিরকও করব না। কারণ হযরত লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করতে গিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা, এই বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মস্ত বড় অপরাধ। মস্ত বড় কি? মানুষের জন্য মানুষের কোনো সেজদা হয়? সেজদা কপালটা হবে একমাত্র আল্লাহর জন্য। যারা বলুন কার জন্য? সেজদা হবে আল্লাহর জন্য, মানুষের জন্য সেজদা নয়। কোনো মাজারে সেজদা নয়, মাজার হবে জিয়ারত। মাজার পূজা নয়, মাজার হবে জিয়ারত। আমরা মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। নবীদের ব্যাপারে আমাদের কথা হলো, নবীদের দ্বিতীয় দায়িত্ব ছিল ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দ্বিতীয় দায়িত্ব হলো নবীরা কিতাব শিক্ষা দেবে। কি শিক্ষা দিবে? কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন প্রত্যেক নবী। প্রত্যেক নবী তাদের উপর আসমানের পক্ষ থেকে যে কিতাবগুলো নাজিল হয়েছে, সবাই তাদের আসমানি কিতাবগুলো শিক্ষা দিয়েছেন। আমাদের নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআনের তেলাওয়াত এবং কোরআনের পঠন পদ্ধতি, সাথে সাথে কোরআনের জ্ঞানটা তাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। এই জন্য নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন খুলুকে আজিম, কোরআনকে আল্লাহ বলেছেন কোরআন আজিম। আল্লাহ বলেছেন ওয়া আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। আল্লাহু আকবার। আর নবীর ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নিশ্চিত নবী, আমি আপনাকে সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছি। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কুলু ছিল নাকি? কোনো গুলো ছিল নাকি? নবীর চরিত্র ছিল পুত পবিত্র। আল্লাহু আকবার। নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? যারা বলেন কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন নবীর চরিত্রের গ্যারান্টি। সে নবী এমন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ বলছেন নবী, আমি আপনাকে রহমতের নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সবার জন্য তিনি রহমত, সবার জন্য তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত কিনা?
উম্মতের প্রতি কত দয়ালু, কত মায়া। সূরা তাওবার সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। নবী এমন নবী, দয়ার নবী, মায়ার নবী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ যেমন দয়ালু, মায়ালু, আমার আল্লাহ যেমন দয়া এবং মায়া আছে আল্লাহ, আমার নবীকেও আল্লাহ তাআলা উম্মতের দরদি নবী করে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত নবীগণ যখন মারা যাবেন, জিবরিল আমিনও মারা যাবেন, মালাকুল মউত নিজে তার জান কবজ করে নিজে যখন সব ফিনিশ হয়ে যাবে, সবগুলো যখন শেষ হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব যখন ফিনিশ হবে, আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। কে থাকবেন? আল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং এই সমস্ত বড় বড় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাগাবেন। আল্লাহ তাদেরকে পুনরুত্থান করে বলবেন, যাও আমার দোস্তের রোজা মোবারকের কাছে যাও, নবীকে প্রথমে উঠাও। নবীকে প্রথমে উঠানো হবে। আল্লাহ নবী আউয়ালু মা ইনশাক্কু আনিল কামার। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি নবী আল্লাহর দরবারে উত্থিত হব। নবীকে যখন উঠানো হবে রওজা মুবারাকা থেকে, আমার নবী রওজা মুবারাকায় হায়াতুন নবী, জিন্দা নবী। একদল মানুষ বলে নবী মরে গেছে শেষ। আরে আমার নবী মরে গেছে শেষ নয়, আমার রাসূল নিজেই বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা। শুধু আমি নই রে, ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা জাসাদাল আমবিয়া। কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীগণ কবর শরীফে জিন্দা। এই নবীগণ কবরে কি? সেই নবীকে সালাম দিলে নবীজি শুনে কি শুনে না? শুনে না। অনেকে বলে নবীকে সালাম দেওয়া যায় না, সালাম দিতে চায় না। আমরা আমাদের নবীকে সালাম দিয়েছি, দেই নাই? আমরা বলেছি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাল, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইক, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইক। আল্লাহু আকবার। আপনি সৌদি আরবেও যখন যাবেন দেখবেন রিংটোন হিসেবে বেজে উঠবে, ইয়া নবী সালামুন আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা নবীজিকে সালাম জানাই, এটা অনেকের সহ্য হয় না। সহ্য না হলে করার কিছু নাই, আমরা আমার নবীকে সালাম দিবই দিব। কথা বলেন ঠিক কিনা? নবীর ব্যাপারে আমাদের আকীদা, নবী নূর, নবী আলোকিত নবী, নবী হায়াতুল নবী, সবার নবী। আমার নবী আপনার মতো আমার মতো সাধারণ মানুষ নয়, নবী ফেরেশতাও নয়, জিন নয়, নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার। আমি মানুষ নবী, তবে তোমার মতো আমার মতো সাধারণ মানুষ নবীজি নয়। কথা বলেন, জোরে বলেন। এটা আপনাকে বুঝতে হবে, কারণ নবীর চরিত্রটা ছিল, গোটা চরিত্র ছিল, নবীর চরিত্র ছিল কোরআন। ওয়া কানা খুলুকুহু আল কোরআন। সে কোরআন আমরা পড়তে চাই কি চাই না? চাই। সে কোরআন পড়লে হৃদয় কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহাম মাথানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু
কথাগুলো আল্লাহ আপনার উপর নাজিল করেছে, যেগুলো শুনলে শরীরের পশম খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। সে কোরআন নবীরা দায়িত্ব ছিল, নবীদের দায়িত্ব ছিল দ্বিতীয় ডিউটি কোরআন শিক্ষা দেওয়া, ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সুন্নাত শিখেছি না? টুপি মাথায় দেওয়া সুন্নাত, দাড়ি রাখা তরিকায় সুন্নাত, আমলি ফরজ, খাতনা করা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কতগুলো সুন্নাত আছে, সেই সুন্নাত গুলো আমরা লালন করব। কোরআন শিখবো, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস শরীফ, নবীর সুন্নাহ, এই হাদিসও আমরা মানবো। 3-4 নম্বর দায়িত্ব ছিল নবীদের, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে তাজকিয়ে নফস শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি শিক্ষা দিবেন, আত্মশুদ্ধি, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, হামবারা হয়, আমি অনেক বড়, অহংকার করে, ফখর করে, হিংসা করে, ফাসাদ করে, এগুলো দূর করে আল্লাহর ওলিরা অন্তরে আল্লাহর জিকির জারি করে দেন। এই অন্তরে যে জিকির জারি করে দেন, এরা যারা করেন তারা হচ্ছেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা জিকির জারি করে দেন, আমাদের অন্তরে জিকির জারি হবে। এই জন্য জিকির জারি করে নেওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। হক্কানি দরবারে, পীর মাশায়েখদের দরবার, ফুরফুরা সরসিনা দরবার আছে না, দরবারগুলো সোনাকান্দা দরবার, এরকম বহু দরবার আছে। কয়টার নাম বলবো আমরা? আশপাশে বহু আল্লাহর ওলি আছেন। আল্লাহু আকবার বলেন। এই ওলি আউলিয়াদের দরবারে আমাদের যেতে হবে, ওলি আউলিয়াদের দরবারে আমাদের যেতে হবে। আত্মশুদ্ধি আমাদের অর্জন করতে হবে। ওয়া ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ, অন্তরের রোগগুলো আমাদের দূর করতে হবে। আমরা কি অন্তরের রোগ দূর করতে চাই কি চাই না? অন্তরের রোগ আমরা দূর করব, অন্তরের ডিজিজগুলো, রোগগুলো দূর করব। আমরা এমনি ডিসেন্ট্রি হলে, আমার সামনে জ্বর হলে, সর্দি হলে ডাক্তারের কাছে যাই, কি এটা অসমাপ্ত কালেকশন করি না আমি। এটা কেমন কথা? প্রধান অতিথিদের কালেকশন করেন, 10:30টায় মাইক দিয়েছেন তারা, এগুলো করবেন না কোনোদিন। এখন রাতে কালেকশন করার সময় নিয়ম হলো এশার নামাজের পর বক্তা দিবে, যিনি 1-1.5 ঘন্টা কথা বলে 1 ঘন্টা কালেকশন করবে। আমি বারবার বলে আসছি যে আপনারা এই সময়টিতে কালেকশন করে নেন। 9:30 কালেকশনটা শুরু করলে 9:30 থেকে 10:30 1 ঘন্টা কালেকশন করতে পারবেন। কমিটমেন্ট একটাও ঠিক রাখেন না আপনারা, এগুলো এভাবে করবেন না। আলেমদেরকে এনে বেজ্জতি করবেন না কখনো, কমিটমেন্ট ঠিক রাখবেন। ওয়াজ করাটা পেশা নয় আমাদের। কথা বলেন ঠিক কিনা? কেন প্রধান অতিথির দ্বারা রাত এখন 11:30 বাজে, এখন কেন কালেকশন করাবেন? এগুলো করাবেন না, আল্লাহর রাস্তে বলছি। কালেকশনের জন্য আলাদা বক্তা থাকে, আমরা কি কোনো কালেকশনের বক্তা? কথা বলেন। এগুলো করাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না, বাসায় পর্দা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল